السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. حقیقت سے تو دنیا پہ خبر ہے، دنیا کی نمائش پر نظر ہے. نمی گویم کہ از دنیا زدہ باش، بہر کار کے باشی با خدا باش. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনি মজলিস, দ্বীনি পরিবেশে কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা যদি সারা জীবন ভর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকি, তারপরেও আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চলার জন্য, নিজের মন গড়া না, কোরআন এবং হাদিস অনুযায়ী চলবার জন্য যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন। আমরা আমাদের জীবন কিভাবে পরিচালনা করব, আমাদেরকে এক মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। সে কোরআন এবং হাদিস অনুযায়ী যখন আমরা নিজের জীবন যাপন করব, তখনই আমরা জান্নাতি হতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পর ও বান্দা তুমি তোমার মা বাবার খিদমত করো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তুমি কেমন ভাবে তোমার মা বাবার খিদমত করবারে যুবক, ও বৃদ্ধ বাবাজি, হে মুসলিম کرام, আপনি কিভাবে মা বাবার খিদমত করবেন? যখন আমি আপনি ছোট্ট ছিলাম, আমার আপনার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। ক্ষুধা লাগলেও কান্না করতাম, ঘুমে পাইলেও কান্না করতাম। আমার আপনার তো জবান দিয়ে কথা বলার মতো শক্তি ছিল না। আমি যখন কান্না করতাম, আমার মায়ে বুঝতে পারতো আমার সন্তানের মনে হয় ক্ষুধা লাগছে। যখন আমি কান্না করতাম, আমার মা বুঝতো মনে হয় আমার ছেলে, আমার সন্তানের গরম লাগতেছে। যখন আমি কান্না শুরু করতাম, হাউমাউ করে ওয়া করে কান্না শুরু করতাম, আমার মায়ে মনে করতো আমার মনে হয় ঠান্ডা লাগতেছে। আমার মা খাতা কম্বল দিয়ে আমাকে সুন্দর করে ঘুম পাড়াইতে শুরু করতেন। পরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যাদের ওই মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, ওই মা বাবা আর চলতে পারে না, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়ে হাঁটে, ওই মা বাবাও এখনো কিন্তু তোমার মতো হয়েছে, ছোট্টকালের মতো হয়ে গেছে। মা বাবা কান্না করে, ডাকে ইশারায় বলে, কথা বলতে পারে না। আর আপনি যখন ছোট্টবেলায় কিছু বলতে পারতাম না, শুধু কান্না করতাম, ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ও মুসলমান, তোমরা, আমি আল্লাহ তাআলা ইবাদত করার পর তোমাদের মা বাবার খিদমত করো। ওই মা বাবা যদি বেজার হয়ে যায়, ওরে যুবক, তুমি টাকাওয়ালা হতে চাও, ক্ষমতাওয়ালা হতে চাও, তোমার দোয়ার তো তোমার মার কাছে যখন তুমি দোয়া নিবা, তোমার মার কাছে যখন বলবো, ও মা গো, তুমি আমার জন্য দোয়া করো, এটা বলা লাগবে না, তুমি ওটু আর টাকের পিছনে লাগায় রাখলাম, মায়ের দোয়া, মায়ের দোয়া। ওরে যুবক, তুমি টাকের পিছনে লাগাইলে চলবে না। তুমি ওই টাকের টাকা দিয়া, ওই গাড়ির টাকা দিয়া তুমি অনেক কিছু করো, কিন্তু মা বাবা যদি তোমার কাছে টাকা চাই, তুমি টাকা দিতে চাও না। আজকে তোমার বাড়িতে গিয়া যখন মার জন্য 1 কেজি মালটা, 1 কেজি আপেল যখন মার জন্য নিয়ে যাইবারে যুবক, এর চেয়ে দোয়া আর কি হতে পারে? মার আল্লাহ তাআলার কাছে হাত উঠায় বলা লাগবে না, আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করিয়া দাও। মা যখন বলবে, দেখবে এমনিতেই মার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। মা আল্লাহ তাআলার কাছে হাত বাড়ানোর আগে আমার আল্লাহ তাআলা ওই মায়ের দোয়া কবুল করিয়া দেবে। 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1 ব্যক্তি হলো মা বাবা, ওরে মুসলমান, মায়ের দোয়া কবুল হয়। আরেক নাম্বার হলো সফরে, যে ব্যক্তি সফর অবস্থায় থাকে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। যে ব্যক্তি মাজলুম, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। মায়ের হাত উঠাইয়া দোয়া করা লাগবে না, আমার মঈনুদ্দিনকে আল্লাহ তুমি কবুল করো। মা শুধু আল্লাহ তাআলার কাছে বলা লাগবে না, হাত উঠায়া। আল্লাহ তাআলা যখন মায়ের আস্তানা বুঝতে পারবে, আল্লাহ তাআলা তোমাকে কবুল করে দেবে। ওরে মুসলমান, মাঝে মাঝে আপনাদেরকে শোনায়া থাকি, বিভিন্ন জায়গায় শোনাই রে ভাই। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন কবরের
পাশ দিয়ে ঘোরাফেরা করতেছেন, জান্নাতুল বাকির মধ্যে ঘোরাফেরা করতেছেন। এমন সময় থেকে কবরের মধ্যে আযাব চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালেন, ওগো আল্লাহর হাবিব, এই কবরের মধ্যে যখন আযাব চলতেছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের দোয়া কবুল করে না, কবরের আযাব বন্ধ হয় না। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মায়ের সাথে যারা বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, ওই মা বাবা যদি বেঁচে থাকে ওই মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি যত বড় টাকাওয়ালা হও না কেন, ক্ষমতাওয়ালা হও না কেন, তুমি যদি টাকার পাহাড়ে যদি তোমার থাকে, ওই মা বাবার বদুয়া নিয়ে যদি তুমি কবরে যাও, ওই কবরটা তোমার জাহান্নামের বাগান ছাড়া কিছু হবে না। ওরে মুসলমান, যখন আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছেন, দেখে কবরের মধ্যে আযাব হয়, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে না। সাহাবায়ে কেরাম কে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, এই কবরের মধ্যে আযাব চলতেছে, এই কবরওয়ালার কে আছে, কবরওয়ালা সবাইদেরকে তোমরা এলান করে দাও, তারা যেন তাদের কবরের পাশে এসে দাঁড়ায়। আত্মীয় স্বজন মা বাবা যারা আছে তারা যেন কবরের পাশে এসে দাঁড়ায়। সাহাবায়ে কেরামরা এলান দিয়ে দিলেন। এলানের পর সবাই এসে পড়লেন। ওই কবর, যে কবরের মধ্যে আযাব চলতেছিল, ওই কবরওয়ালার মা বৃদ্ধ মানুষ, কেউ আসতেছে না। যখন ওই কবরওয়ালার মা আসতেছে, বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আগায় গেলেন ওই মহিলাকে আনার জন্য। বলতেছে, ও মা, এই কবরের মধ্যে যে শুয়ে আছে তিনি আপনার কি হন? তিনি কি আপনার কোনো আত্মীয় স্বজন লাগেনি? ওই মহিলা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, ওনার কথা বলবেন না, কারণ ও এক সময় ওর বিবির সাথে একটু তর্ক বিতর্ক করতে গিয়া আমি মাকে এমনভাবে কথা বলেছে, আমি মাকে এমনভাবে শাস্তি দিয়েছে, আমি ওই মা সন্তানের কথা মনে রাখতে পারি না। আল্লাহ ওই কারণে আল্লাহ তাআলা আযাব দিতেছে। আমি এমন কষ্ট পেয়েছি, ওই দিনের কথা আমি এখনো বলতে পারি না। মা সন্তানকে পরিচয় দেয় না কেমন, দেখো আল্লাহর পয়গম্বর বলে, ও আল্লাহ, আপনি কবরের আযাবে মহিলাকে দেখায়া দেন। যখন মহিলা কবরের আযাব দেখতে পায়, মহিলা ডাকতে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমি তাকে মাফ করে দিয়েছি। ওরে মুসলমান, মা যখন মাফ করে দিয়েছে, মাফ করতে দেরি, আল্লাহ তাআলার কাছে কবুল হইতে দেরি হয় নাই, কবরের আযাব বন্ধ হয়ে গেছে। ওরে যুবক ভাই, আজকে কষ্ট হয়, মনে বড় দুঃখ লাগে, যখন মা বাবাকে তুমি 500 টাকা দাও, মাসিক করে নেও, 3 ভাই 1500 টাকা দাও। 1500 টাকা তো উদ্দেশ্য না, তোমাকে মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছে, এই মা বাবাকে ভুলে গেলে কি চলবে? যত বড় চেয়ারম্যান হও, যত বড় মেম্বার হও, এমপি হও, যত বড় শাইখুল হাদিস মুফতি সাহেব হও না কেন, যত বড় আলেম হও না কেন, যত বড় দানবীর হও না কেন, যত বড় আল্লাহওয়ালা বুজুর্গ হও না কেন, তুমি যদি মা বাবার দোয়া, যদি মা বাবার সন্তুষ্ট নিয়ে যদি কিছু না হতে পারো, এর পিছনে তোমার থাকবে লাঞ্ছনা আর অপমাননা ছাড়া কিছুই থাকবে না। মা বাবা যখন তোমার প্রতি খুশি, আমার আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে। ওরে মা বাবা যাদের বৃদ্ধ হয়ে গেছে, ওই মা বাবার সাথে গাদ্দারি করিও না। ওই মা বাবা আমার তোমার জন্য রক্ত
রক্তের পিছনে কত কষ্ট করেছে, গাম জড়াইছে, রক্ত জড়াইছে, তুমি তো কিছু করলেন। আর আজকে তুমি মা বাবাকে গালি দাও। ওই মা বাবা মাঝে মাঝে ইমামের কাছে আইসা বলে, হুজুর এমন কোন খতম আছে কিনা, এমন কোন দোয়া আছে কিনা আমার সন্তানটা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমন পর্যন্ত বলতে বাধ্য হয়। মা বাবাকেও বলবো, আপনারা আপনার সন্তানদেরকে বদদোয়া করবেন না, দোয়া করবেন। আমি আপনি যখন মা বাবা যখন সন্তানের হক আদায় করবে, সন্তানও কিন্তু মা বাবার হক আদায় করবে। ওরে মুসলমান, ইমামের কাছে এসে বলে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না। আল্লাহ তাআলার কুরআন অনুযায়ী তো তুমি চালাও নাই, যখন তুমি আল্লাহ তাআলার কুরআন অনুযায়ী চালাইবা, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী চালাইবা, তখন তোমার সন্তান কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনি তাকায় দেখে কত মানুষ এই বয়ান শুনতেছে। ওগো আল্লাহ, এই মজলিসের মধ্যে যারা বসে আছে আপনি তাদের গুনাহগুলোকে মাফ করিয়া দেন। মা বাবা যাদের বুড়া হয়ে গেছে রে ভাই, ওই মা বাবা শব্দ যেন না করে, শব্দ যেন না করে। এই মা বাবার সাথে গাদ্দারি করিও না। এই মা বাবা যাদের বুড়া হয়ে গেছে, মা বাবার খিদমত করবা আল্লাহ তাআলার কুরআন অনুযায়ী, রাসূল আরবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অনুযায়ী যখন জীবন যাপন করবা, ওই কবরে গিয়েও শান্তি পাইবা। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার কুরআন পড়ো, নবীজির হাদিস পড়ো। যখন আল্লাহ তাআলার কুরআন অনুযায়ী জীবন যাপন করবা, তখনই তো আল্লাহ তাআলা জান্নাতে যেতে পারবা।